নমস্কার। বেশ কিছুজন জিজ্ঞেস করছেন তার টেনেন্ট অলরেডি থার্ড পার্টিকে ইন্ডাক্ট করে দিয়েছে, এখন বলছে নাম চেঞ্জ করে দিন, এত টাকা দেব, নামটা টেনেন্টের নামে যাকে বসানো হয়েছে তার নামে করে দিন, আমি আপনাকে এত টাকা দেব। এদিকে ল্যান্ডলর্ড 2Gর মামলা করে বসে আছে। এবার ল্যান্ডলর্ড জিজ্ঞেস হচ্ছে কোনটা লাভের হবে, টাকা নিয়ে নাম চেঞ্জ করে দেওয়াটা না উচ্ছেদের জন্য অপেক্ষা করা। দেখুন, দুটো জিনিস হয়। যদি আপনি ডিটারমাইন্ড থাকেন যে আমি ওকে উচ্ছেদ করেই ছাড়বো এবং আপনার যদি সামর্থ্য থাকে, আপনি উচ্ছেদের মামলার দিকে এগিয়ে যান। তার কারণ হচ্ছে, ধরুন যে পার্টি অন্য লোককে ট্রান্সফার অলরেডি করে দিয়েছে, যখনই উচ্ছেদের নোটিশটা ওখানে টাঙানো হবে বা সার্ভিস করা হবে বা দেয়ালে লোডকে জারি করে দেওয়া হবে বা দোকানের শাটারের ওপর লাগিয়ে দেওয়া হবে, তখন দেখবেন উনি আপনার সঙ্গে যোগাযোগ করছেন যে আমরা নিয়েছি, আপনি আমায় দিন। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মত। তবে যদি মনে করেন যে মামলা লম্বা চলবে, যে টাকাটা এমনিও পেতাম, ভাড়া হিসেবে হয়তো বেশি ভাড়া পেতাম, সেখানে সেলামি পাচ্ছেন বা যাই পাচ্ছেন না কেন, যেটা দেখবেন আপনি লাভবান হবেন সেটাই করবেন। আমি বলছি বলে যে মামলা চালিয়ে যাবেন তা নয়, বা আমি বলছি বলেই যে মামলা সেটেল করে নেবেন, নাম ট্রান্সফার করে দেবেন তা নয়। আপনি যেটা ভালো মনে করবেন, আপনি যেটা বুঝবেন সেইটা করবেন। কারণ কোনো টেনেন্ট যদি ঘর ছেড়ে দেয়, আলটিমেটলি সে যদি আর না আসে, তাহলে কিন্তু সাব টেনেন্সি গ্রাউন্ডটা প্রুভ হয়ে যাবে। কিন্তু যদি আবার সে এসে বসে দোকানে, লোক দেখানোভাবে থাকে, তার নামটাও দোকানের হোর্ডিংয়ে আছে, এই ক্ষেত্রে কিন্তু সাব টেনেন্সি আপনি প্রুভ করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি পারেন, নাম চেঞ্জ করে যে টাকাটা দিচ্ছে, যদি যতটা পারবেন বাড়ান, বাড়িয়ে ভাড়াটা বাড়িয়ে সেগুলো থেকে নিজের হাত ধুয়ে ফেলুন। নতুন এগ্রিমেন্ট করুন 11 মান্থসের, টেনেন্সিতে যাবেন না, 11 মান্থসের এগ্রিমেন্ট করুন। আর নাহলে 10,000-এর উপরে যদি কেএমসি বা এইচএমসি এরিয়া হয়, 10,000 ওপরে কমার্শিয়ালের ক্ষেত্রে ভাড়া রাখুন, আর না হলে রেসিডেন্সিয়াল হলে 7,000-এর উপরে ভাড়া রাখুন। তাহলে অটোমেটিক্যালি ওয়েস্ট বেঙ্গল প্রিভিলেজ টেন্যান্সি অ্যাক্টের বাইরে চলে যাবে, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টের মধ্যে পড়বে, তাতে তোলাটা সুবিধে হবে। সবসময় দেখবেন কোনটা আপনার সুবিধে, কোনটা আপনি করতে পারবেন, কোনটাতে আপনার লাভ, এখনকার লাভ এবং ভবিষ্যতের লাভ, সেইটা দেখে আপনারা ডিসিশান নেবেন। হঠকারিতা করবেন না, 10 বার চিন্তাভাবনা করুন, করলে এগোবেন। তারপর তো আমরা আছি। ভালো থাকবেন।